সদরে পরিচালনা এই নির্বাচন পর্ষদ 2025-এ প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন, তিনি বক্তব্য দিয়েছেন রাজনৈতিক দলের কোনো লোকজন অর্থাৎ রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রাখা উচিত এবং সেই বজায় রেখে সেনা অফিসারদেরকে পদোন্নতি দিতে হবে। অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপি বা অন্যান্য জামাত ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল যারা করছে তাদেরকে না। আর 2024 সালের আগে তো আর এনসিপি হয়নি, আর এখন কেবল এনসিপির পদযাত্রা শুরু। অর্থাৎ রাজনৈতিক কোনো নেতারা যদি সেখানে না ঢুকতে পারে তাহলে নিরপেক্ষ অর্থাৎ একমাত্র পাগল ছাড়া কারা নিরপেক্ষ একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন জানে। বলছে নিরপেক্ষ লোক বজায় রেখে নিয়োগ পদোন্নতি দিতে হবে। এমনকি আকার ইঙ্গিত ও লিস্ট সবকিছু পেয়ে সেই সেনাবাহিনী তিনি বিচলিত। সেনাবাহিনী বলেছেন যে চেইন অফ কমান্ড সবচেয়ে বড়। এই সেনাবাহিনীতে চেইন অফ কমান্ডের একটা বিষয় আছে। ইচ্ছা করলে যাকে তাকে প্রমোশন দেওয়া যায় না। এখানে রাজনৈতিক দলের কোনো কেউই বলতে গেলে নেই। যাই হোক, সেই প্রসঙ্গে সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান একবারে আকার ইঙ্গিতে, হতে পারে তিনি তার ব্যক্তিগত স্বার্থ, সামাজিক স্বার্থ, রাষ্ট্রের স্বার্থ, যে কোনো কারণেই হতে পারে, তিনি বলতে পারেন, কিন্তু চিরন্তন সত্য কথা তিনি বলেছেন যে এখানে চেইন অফ কমান্ড আছে। শৃঙ্খলা ও মানবিক বোধ মেনে চললে, যে ইচ্ছা করলেই আপনি একজন মানুষকে যে কোনোভাবে হত্যা করতে পারেন না, আপনি চেইন অফ কমান্ডের ওভারকাম করতে পারেন না। এখানে চেইন অফ কমান্ড অর্থাৎ শৃঙ্খলা ও মানবিক বোধ মেনে চললে দেশ ও জাতির ভালো হবে, এমনকি সেই সেনা অফিসারদেরও ভালো হবে। সেই ইঙ্গিত দিয়ে বলেছেন এ দেশটা একটা সুনির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্য, আমাদের যে আমরা যে চাকরির মূল উদ্দেশ্য সফল করার জন্য চেইন অফ কমান্ড ও মানবিকতার এবং আদর্শবান মানুষ হতে পারলেই দেশের কল্যাণ হবে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান ডক্টর ওয়াকারুজ্জামান। এখন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।